সম্মানিত এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবার মনোযোগ হচ্ছে খেলার দিকে। এই মুহূর্তে কথা শোনার মনোযোগ কারো নাই, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। আমি 1 মিনিট কথা বলেই আজকে আমি মাইক ছেড়ে দেব আমাদের সম্মানিত অতিথি আমাদের হারুন ভাইয়ের কাছে। 1 নাম্বার হচ্ছে হেঙ্গুলা আমাদের কনকাপতি ইউনিয়নের মধ্যে একটি ঐতিহ্যবাহী সম্মানিত সুনামধন্য একটি গ্রাম। এই গ্রামে অনেক জ্ঞানী গুণী, অনেক চাকরিজীবী, পেশাজীবী, দেশে এবং প্রবাসে হেঙ্গুলার অসংখ্য কৃতি সন্তানের জন্ম হয়েছে। এই গ্রাম শিক্ষা এবং সংস্কৃতি সহ খেলাপ্রেমী আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তারই ধারাবাহিকভাবে আজকে হেঙ্গুলার যে যুব সমাজ প্রতি বছরের ন্যায় এবারেও যে সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করেছেন, আমি ব্যক্তিগতভাবে এই যুবক যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এই মঞ্চকে যেভাবে সাজিয়েছেন, এখানে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন না? এই জিনিসটা সুন্দর লেগেছে কিনা? আমরা শান্তি সম্প্রীতির কনকাপট গঠন করতে চাই। এই লক্ষ্যে তারই প্রমাণ হচ্ছে আজকের এই সুন্দর হেঙ্গুলার এই ফুটবল টুর্নামেন্ট খেলা। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমরা মাদকের বিরুদ্ধে কথা বলেছি, এখন আমরা মাদককে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন, ইতিমধ্যে আমি আজকে কন্যারাতে নামাজ পড়েছি, সেখানেও কথা বলে এসেছি। আমাদের সামাজিকভাবে আমরা যে মুরব্বীরা আছেন, সিনিয়র ভাইয়েরা আছেন, শুধুমাত্র প্রশাসনেই এককভাবে মাদক নির্মূল করতে পারবে না। আজকের এই খেলা মাদক নির্মূলের জন্য এটা একটি বড় ধরনের তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমি মনে করি আমাদের সমাজের ভিতরে যারা মুরব্বীরা আছেন, এই ক্লাস সিটিজেন যারা আছেন, যারা শিক্ষিত সমাজ আছেন, গ্রামের যারা পেশাজীবী মানুষ আছেন, কর্মজীবী মানুষ আছেন, তারা তাদের সন্তানেরা সন্ধ্যার পরে কোথায় যায়, কার সাথে আড্ডা দেয়, এই বিষয়ে আপনাদেরকে তদারকি করার জন্য আমি আহ্বান জানাবো। পাশাপাশি আমি বলবো, আপনারা মুরব্বীরা যারা আছেন, পূর্বের প্রাচীন ন্যায় আবারও সেই প্রথা চালু করতে হবে, যেখানে আমরা একজন শিক্ষককে দেখলে রাস্তা থেকে, সাইকেল থেকে নেমে যেতাম, রিক্সা থেকে নেমে যেতাম, রাস্তায় ঘুরে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতাম। একজন মুরব্বীকে দেখলে, মসজিদ কমিটির সভাপতিকে দেখলে আমরা সেই দিন বাজারে ওই দোকানে না বসে আরেক জায়গায় বসতাম। আমাদের ভিতরে সেই শ্রদ্ধা এবং সম্মান নষ্ট হয়ে গিয়েছে। আমরা চাই আমাদের সেই সম্মান, ঐতিহ্য, পূর্বের হেঙ্গুলার ঐতিহ্য যে ধারাবাহিকভাবে ছিল, সেটাকে আমরা পুনরায় আবার এস্টাবলিশ করতে চাই। শুধু হেঙ্গুলা না, কনকাপট 14 গ্রামের সব জায়গায় আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে হেঙ্গুলার যারা যুব সমাজ আছেন, ওনাদের সাথে আমি বিশেষ করে 5ই আগস্টের আগে একটা সময় আমরা আসলে সামাজিক কাজ করতে পারি নাই। আপনারা জানেন, আমি 2011 সালে যখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তখন আমি 1 থেকে 1.5 বছর স্বাভাবিকভাবে আপনাদের সকলকে নিয়ে, সকল দল, শ্রেণী, বর্ণ নির্বিশেষে, আপনারা জানেন কনকাপত ইউনিয়ন পরিষদ ছিল সকল মানুষের একটি আশ্রয়স্থল। সেখানে সাধারণ মানুষ যখন যাইতেন, যে সম্মান দেওয়া হতো, উচ্চ পর্যায়ের লোক গেলে সেই সম্মান দেওয়া হতো। এই সার্ভিসটা আমরা সকল মানুষকে আমরা একসাথে একাকার করেছিলাম। আমরা আবার এই কনকাপতে 5ই আগস্টের পরে আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের ইউনিয়নেরও আমাদের সম্মানিত ভাইয়েরা আছেন। আমরা কিন্তু চেষ্টা করতেছি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। আমাদের এই হেঙ্গুলা গ্রামেও আমরা সেই দ্বারা অব্যাহত রাখতেছি। আমি আসলে বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। সর্বোপরি হেঙ্গুলার সকল কাজে ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা সর্বাত্মকভাবে যখন আপনারা ডাকবেন, আপনাদের পাশে আমি থাকব। হেঙ্গুলাতে বিশেষ করে 4টি পাড়া আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই 4 পাড়া সহ আমি যুবক ভাই যারা আছেন, যারা এই আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা সকলেই এই যুবকদের সাথে, ছাত্রদের সাথে আপনারা একসাথে সহযোগিতা করবেন। আপনাদের সকল ভালো কাজে আমি সবসময় অংশগ্রহণ করব, এই প্রত্যাশা রাখতেছি, আপনাদের কাছে কমিটমেন্ট রাখতেছি। পরিশেষে আপনাদের সকলকে, যারা মেহমানরা এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইউনু মহোদয় আসার কথা ছিলেন, বিশেষ সরকারি কাজের কারণে উনি আজকে আসতে পারেন নাই, তবে উনি কমিটমেন্ট করেছেন আপনাদের এই খেলা যে কোনো একদিন উনি ফুল টাইম এসে বসে দেখবেন। আমরা ইনশাআল্লাহ এই খেলা ফাইনাল পর্যন্ত উত্তরোত্তর সফলতা কামনা করি, যাতে করে এই আয়োজনটা সুন্দরভাবে হয়। পৌরসভার নেতৃবৃন্দ সেখানে এসেছেন। ফাইনাল খেলায় গতবারও আমরা পৌরসভার একজন সম্মানিত মেহমানকে আমরা এনেছি। ইনশাআল্লাহ এবারেও আমি কমিটিকে বলবো, প্রত্যেকটি ম্যাচে
চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে, ব্যবসায়ী লোকদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন। আমরা এই কনকাপথ থেকে আমরা এই ক্রীড়াঙ্গনটা চট্টগ্রামের সব জায়গায় যারা ছড়িয়ে পড়ে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।